ভাই খুব আশা করে আপনার কাছে আইছিলাম যে আমার শ্বশুরের যতটুকু ভাগ ছিল ততটুকু আপনি দিবেন, কিন্তু তাও হইল না। আপনি রক্তের সাথে বেঈমানি করলেন। চুপ কর, তুই একটা কথা বলবি না। আমার আব্বা জানাই লাগতে চাইছিল, ওটা আছে তো? আরে আমি আজকে বাজার করার সময় ব্যাংক থেকে উঠাই নিয়ে আসবো না, কালকে আব্বা আসতে দিয়ে দেবো না। তোমার পায়ে ধরে ভাই, তুমি এই কয়টা টাকা দাও, আমার একটা না ব্যবস্থা। তো আর তো সওয়া গেল না, আর তো সওয়া গেল না, আর তো সওয়া গেল না, কত সব সময় বাড়ি বাড়ি রক্তের সম্পর্ক এখন করে বেমানি, সুযোগ বুঝে তারাই হয় রে বড্ড হারামি। রক্তের সম্পর্ক এখন করে বেমানি, সুযোগ বুঝে তারাই হয় রে বড্ড হারামি। সুসময়ে সবাই দেখি বসন্তের কুকিল, লোকের সাথে পাই না খুঁজে রক্তের কোনো মিল। আমি লোকের সাথে পাই না খুঁজে রক্তের কোনো মিল। শোভা, আসছো? আমারও চাল বাছা হয়ে গেছে, হাত তুলে দেবো। কি ব্যাপার? মানসিক চাপের মধ্যে আছে বুঝছেন। কি আছে? ধরো এতটা দিন তোমার বিয়ে করলাম, আমার তো মনে চায় যে তোমার কিছু দেই, জামা কাপড় দিবের পারি না। আচ্ছা ওটা নয় বাদ দিলাম, কিন্তু ঘরে চাইল থাকে না, একদিন থাকে একদিন থাকে না। আমার তো কিছু করা লাগবে নাকি? তো ভাবতেছি একটা ব্যবসা করব, কিন্তু ব্যবসা করতে তো অনেক টাকা পয়সার বিষয়, অনেক টাকাই লাগবে নি। আমিও তো গুছাতে পারি নাই। মনে হয় সর্বোচ্চ মোট মিলে মনে হয় সম্পত্তি জায়গা টাকা দিয়ে হয়তো বা 20-25 হাজার টাকার মতো আছে। এখন ব্যবসা করতে নিম্নে তাও 5-6 লাখ টাকা লাগবে। তে কবে পারতেছি না, কেবা করে কব। তোমার বাপ ধান মরছিল সেই সময় তো তুমি জমি টমি কিছুই পাও না, সব তোমার বাইরেই পাইছে। তে আমি কবে চাচ্ছি কি হয়তো বুঝছাও তুমি একটু বাইক কয়া দেখলে হয় না? তুমি ভাইয়ের কাছে যদি আমি যাই, কি মনে করবেন? মনে করবেন আমার ফোন আবার এই তার চাবি গাইছে। না মানে তোমার ভাই তো একটু হলে একটু আল্লাহ দিছে, মেলা টুকি দিছে, একবার চা দেও কি সেটা ঠিকই কইছো, আমার বিশ্বাস আমার ভাইয়ের কাছে গেলে আমাকে কি দাবি লয়। তাহলে একটু চাও গা, তোমার ভাই কও গা, যাও এখনই যাও তুমি। তাহলে আমি যদি তোমার ভাই রাজি হয় তাহলে আমি ব্যবসার কাজে লেগে যাবো। আচ্ছা তুমি কোনো টেনশন করো না। টেনশন করি এই শরীরের কি অবস্থা? আমার ভাই তো আছে, তুমি তো জানোই আমার ভাইয়ের কাছে আমি কত আদরে। তুমি তো জানোই আমার ভাইয়ের কাছে গেলে কোনোদিনও ফিরাবি না রে। তুমি থাকো, আমি চাই। হ্যাঁ হ্যাঁ তাহলে যাও। শোভা, হ্যাঁ তুমি একা একা এতটা রাস্তা একা একা যাবে, মেয়ে মানুষ। আমিও যাই লো। দোকান, আরে দোকান মুকান টেহা হলে দোকান, টেহার ব্যবস্থা তো দোকান ভালো করে আমরা দেবো না, লো একসাথেই যাই, আসো। কি গো, এই মুখ বিলে চা থাকবে, বাজারে যাবো, কি কি লাগবে তাড়াতাড়ি কও, বেলা মাথার উপর উঠে কষি এত তাড়াহুড়ো করে না। কও মনে তাড়াতাড়ি। করা লাগবে লয়, কারণ আমার বাপের বাড়িতে লোক আসবি বলে কথা। সত্যি? হ্যাঁ। কিটা কিটা আসতেছে? সব পরে কষি। তুমি বাজারে যায়া হ্যাঁ। সব থেকে বড় মাছ, রুই মাছ যেটা সেটা নিয়ে আসবে। 5 কেজি গরুর মাংস আনবে, আর ওই যে টার্কি মুরগি আছে না, ওটা নিয়ে আসবে। নিয়ে আসবে কালকে। ভাইজান ভালো ওয়ালাইকুম আসসালাম। কি রে শোভা, ভাবি ভালো আছে? বিপ্লব, তোমরা? এই তো ভালো আছি। হঠাৎ কি মনে করে তোরা খবর দিলি না? ভাই কেমনে কইছে কই একটা দরকারে আইছি ভাই। একটা দরকার? কি দরকার বল, সমস্যা নাই তাড়াতাড়ি। বসেন, বসে কথা কই ভাই। আচ্ছা বসতেছিল, আমি বাজারে যাবো, তাড়াতাড়ি বল, সময় কম। ভাই কথাটা হচ্ছে, তুমি তো জানোই বাপ মা সে কবে মরে গেছে। তারপরে কোনো আবদারই তোমাদের কাছে করি নাই যে আমার ভাইটা তাও সুখে শান্তিতে থাক। এই যে বেশ কিছুদিন আমার সংসারে সেই টানাটানি ভাই, চাল খায় না বাড়ির, সে কার কাছে চায়া চায়া বেড়াই। ওর যদি একটা কর্ম হইতে ভাই, তাও একটু আমরা চলবি পারতাম। তে করছি কি, ওর ব্যবসা করতে তো তাও 4-5 লাখ টাকার দরকার ভাই। কে রেখে দি, তুই এসব কি কবে চাচ্ছু?
4-5 লাখ টিয়া লাগবি, আমি কি টিয়ার গাছ গাড়ি থুইছি যে তোর টিয়া দে লাগবি? টিয়া লাগবি ভালো কথা, গুছাগা ওই দিক যা গুছায় কামাই জানে না, আমার কাছে এসে টিয়া চাচ্ছু কে? ভাই তুমি এবার করে কথা বলছো কেন? যখন বাপ মা মরলে একটু আপনারা তো তোমার কাছে করি নাই যে এই জমিটুকু আমার নামে ছিল, আমার লিখে দাও। তোমার পর সব ছাড়ে দিছি। চুপ কর। বাপ মা মরছিল, সেই ছোট থুয়ে গেছিল, লালন পালন করেছে, তোকে এত বড় বানাইছিলাম, আমার কি খরচ যায় নাই রে? খরচ যায় নাই? বড় হইছিস তো তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমার স্বামী এই যে খাটনিটা করে, তোমার কি খাটনি করে হচ্ছে এই যে এত বড় করে নাই? তোমাকে একটু তুই মারা গেছিল না? ভাবি আমি দুহান দিয়ে ওই যেটা আউটপেন্ট দিয়ে দেবো না। থাম তোরা, শোন গেদি, টিয়া পয়সা আমি দিতে পারবো না, তোকে বড় হরছি, মানুষ করছি, বিয়ে শাদী দিছি, দায়িত্ব শেষ। রক্ত আসু, রক্তর জায়গায় আসু, ভালো কথা। ওই 2, 4, 5, 10 চাল মাইল লাগলি পেরে দিয়ে দেবো, নইলি খাইস। টিয়া পয়সা আমি দিতে পারবো না, জায়গা জমি ওটা ভুলে যাইস। বিয়ে হইতে মানে হইছে উস্তে আমরা টাইম দিছি। ও ভাই দিয়ে দেবো না, আমি কয়েকদিন কাজ করে আপনি টিয়াটা ফেরত দিয়ে দেবো না। আজকে আমি বুঝলাম ভাই, আসলে স্বার্থই সব, বুঝলেন? জ্বালায় পড়ে গেলাম। আজ যদি আমার সেরম জায়গা বিয়ে হইতে, আমার টাকা পয়সা থাকতে, তোমার কাছেও আমার দাম থাকতে। ভাই খুব আশা করি আপনার কাছে আইছিলাম যে আমার শ্বশুরের যতটুকু ভাগ ছিল ততটুকু আপনি দিবেন, কিন্তু তাও হইল না, আপনি রক্তের সাথে বেইমানি করলেন। চুপ কর, এই তুই একটা শোনো, কথা বলবি না। আমার আব্বা জানাইল গ্যাস চাইছিল, ওটা আছে তো? আরে আমি আজকে বাজার করার সময় ব্যাংকে থেকে উঠাই নিয়ে আসবো না, কালকে আব্বা আসতে দিয়ে দেবো না। তোমার পায়ে ধরে ভাই, তুমি এই কয়টা টাকা দাও, আমার একটা না ব্যবস্থা। তো আর তো সওয়া গেল না, আর তো সওয়া গেল না, আর তো সওয়া গেল না, কত সব সময় মারি বাড়ি করে মেজাজটাই খারাপ করে দিয়েছি সকালবেলা। লাগে নাই তো? এটা কিটা? কি জানি আমার টিয়া পয়সা লাগবে না, আমি তোমাকে যেভাবে করে পারি খাওয়াবো। এই অবমাননা আর সহ্য করবো না। আমি দাদা বাড়া বাড়া বাড়তে বাড়া। 24 ঘন্টা কাজ করবো, তাও এই বেঈমানদের কাছে আর কোনোদিন নাচ করলো রক্ত না বেঈমান। তুমি আমার ছোট ভাইয়ের সাথে ব্যবসা করো না? ছোট ভাই মানে কার কথা বলতেছেন আপনি? নিখিলের কথা বলতেছি। ও আপনার ছোট ভাই? তুমি এইরকম, তোমাকে তো আমিও বিশ্বাস করে ফেলাইছিলাম। আসলে আজকে আমি বাস্তবে যা দেখলাম খুবই খারাপ লাগতেছে। এটা কি হয় তোমার? আমার ভাই। ওর আপন রক্তের ভাই। ভাই, আসলে রক্ত যে রক্তের সাথে বেইমানি করে এইটাই সত্যি। শোন ভাইয়া, পৃথিবীতে রক্তের সম্পর্কটা অনেক বড় একটা সম্পর্ক। রক্তের সম্পর্কের সাথে তুই যদি বেইমানি করিস, তুই কখনোই বড় হইতে পারবি না। হয়তো বা সাময়িক সময়ের জন্য একটু সুখী হইতে পারবি, কিন্তু এটা চিরস্থায়ী হবে না ভাইয়া। শোন, তোর এই নেকা কান্না বাদ দিয়া বের হ, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ। নেকা কান্না করতেছে। রক্তের সম্পর্ক এখন করে বেমানি, সুযোগ বুঝে তারাই হয় রে বড্ড হারামি। রক্তের সম্পর্ক এখন করে বেমানি, সুযোগ বুঝে তারাই হয় রে বড্ড হারামি। সুসময়ে সবাই দেখি বসন্তের কোকিল, লোকের সাথে পাই না খুঁজে রক্তের কোনো মিল। আমি
সবাই ওরে স্বার্থের পাগল, আপন দরজায় খিল। রক্তের সাথে পাই না খুঁজে রক্তের কোনো মিল, আমি রক্তের সাথে পাই না খুঁজে রক্তের কোনো মিল। রক্তের সম্পর্ক এখন করে বেইমানি, সুযোগ বুঝে তারাই হয় রে বড্ড হারামি। রক্তের সম্পর্ক এখন করে বেইমানি, সুযোগ বুঝে তারাই হয় রে বড্ড হারামি। ভাইয়া, ভাবি নাই পরের মেয়ে, ও যদি আমাকে দূর দূর করে তাড়াই দিত আমার এত কষ্ট হতো না, কিন্তু তুই আমার রক্তের ভাই হয়ে তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারলি বল? উচিত কথা কইলে সবাই মুখ করে বলে, মানুষ এখন মানুষ নাই রে হইয়াছে বিলি। উচিত কথা কইলে সবাই মুখ করে বলে, মানুষ এখন মানুষ নাই রে হইয়াছে বিলি। সাগর সরকার বলে তাই তো লাথি উস্তাদ দিল, রক্তের সাথে পাই না খুঁজে রক্তের কোনো মিল, আমি রক্তের সাথে পাই না খুঁজে রক্তের কোনো মিল। রক্তের সম্পর্ক এখন করে বেইমানি, সুযোগ বুঝে তারাই হয় রে বড্ড হারামি। রক্তের সম্পর্ক এখন করে বেইমানি, সুযোগ বুঝে তারাই হয় রে বড্ড হারামি। রক্তের কোনো মিল, আমি রক্তের সাথে পাই না রক্তের কোনো মিল, আমি রক্তের সাথে পাই না খুঁজে রক্তের কোনো মিল। এই শোনো তো, চলো তো, ওর মানে কথা শুনতে শুনতে আমার মাথা খেয়ে যায়। হ্যাঁ, বাজারে যাবে না? আমি যাবো, তুমি ভিতরে যাও। আমার আর এইসব সহ্য আরে তোরা যা। ভাই, আপনার ছোট ভাই ভাই বলেন না ভাই। কি বলবে না আবল তাবল কথা? আমি আজই নিখিলকে বলবো ওই হারামজাদাটাকে যেন আর অফিসে না ঢুকায়। ল, শোনো। আমরা যাই। আপনের থেকে পরে ভালো ভাই, তোমরা দুজন আসো। দাঁড়াও, তোমরা দুজন কালকে আমার অফিসে আসবা 9:30টার সময়, ঠিক আছে? ঠিক আছে। ছি ভাইয়া ছি, থু।